আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা। বর্ষা ঋতুকে কেন্দ্র করে ঝালকাঠি ও পিরোজপুরে জমে উঠেছে নৌকার হাট। ব্যস্ত কারিগর ও মৌসুমী ব্যবসায়ীরা, এবার ন্যায্য দাম পাওয়ার আশা। এবং ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থীদের জয়, প্রেসিডেন্ট ম্যাখর জোটের ভরাডুবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ থেকে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। তবে এই স্কিম বন্ধের সুযোগ নেই বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষকদের কর্মবিরতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। চাপিয়ে দেয়া প্রত্যয় পেনশন স্কিম নিয়ে তাদের এই আন্দোলন। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত বা সমাজজাতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় নামের আলাদা পেনশন স্কিম চালু করে সরকার। এতে বলা হয়, 1 জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে কেউ যোগদান করলে তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। নতুন পদ্ধতিতে মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা কেটে নেওয়া হবে এবং প্রতিষ্ঠানও দেবে একই পরিমাণ টাকা। অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পাবেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এতে রয়েছে শুভঙ্করের ফাঁকি। আমরা এককালীন এখন যে শিক্ষকরা রিটায়ারমেন্টের সময় 80 লক্ষ টাকা একসাথে পাই, তার পরবর্তী পর্যায়ে আমাদের 65 বছর চাকরির বয়স, তারপর আমাদের কোনো টাকা দিতে হয় না। প্রত্যেক স্কিমে হলো যে আপনাকে 5,000 টাকা 5,000 টাকা দিতে হবে, 10% টাকা দিতে হবে। এই যে শুভঙ্করের ফাঁকিটা, এবং এককালীন আমি কোনো টাকা পাবো না। হঠাৎ করে শিক্ষকদের আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করে আপনারা আমাদেরকে আলাদা করেছেন। এটা প্রতারণা করা হচ্ছে, হয় ইচ্ছে করে করছেন বা কিংবা অঙ্কে যথেষ্ট কাঁচা। তা নাহলে এইভাবে কারো মাথায় তাকে বুঝতে পারছেন এখনকার যে পেনশন 25 বছর একই সমান টাকার পেনশন হয় কেমনে। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের সমালোচনা করছেন অনেকেই। তারপরও শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এতদিন পর্যন্ত আমরা যে প্রোগ্রামগুলো চালে আসছি, কেউ আলোচনা করার, দাবি না মানা বোঝার ব্যাপার না, আলোচনা করার জন্য ইনভাইট করা হয় না, আমাকে একটা টেলিফোন তোলা হয়নি। আমাদের স্বার্থ আত্মমর্যাদার জন্য আমরা এই কাজটি করছি। তবে আমাদের দাবি মানিয়ে নেওয়ার পর যেটুকু ক্ষতি হয়েছে আমরা সেইটুকু আমাদের যে বন্ধের দিনগুলো আছে আমরা স্পেশাল ক্লাস নিয়ে হলো আমরা আমাদের শিক্ষার্থীদের সেটা কভার করব। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, প্রত্যয় স্কিম স্থগিত করা হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। কমা বাড়ার বিষয় কিন্তু না, সরকার একটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমের ব্যবস্থা চালু করেছে এবং 1 জুলাই পরের থেকে যারা জয়েন করবে তাদেরকে বলেছে যে তোমরা এই স্কিমের আওতায় আসবে। উনি তো দেখবেন যে এই স্কিমে কি সুবিধা, সেই সুবিধা দেখে আসবেন। আর যিনি এখন আছেন তার তো কোনো সুবিধা সরকার কাটেল করে নেই। শিক্ষকদের কর্মবিরতি দীর্ঘ হলে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বর্ষা ঋতুকে কেন্দ্র করে খাল, বিল ও নদীবেষ্টিত বরিশাল বিভাগের সবচেয়ে বড় নৌকার হাট জমে উঠেছে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘর হাটে। 200 বছরের পুরনো এই হাটে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে কারিগর এবং মৌসুমী ব্যবসায়ীরা আসেন নৌকা নিয়ে। এখান থেকে এসব নৌকা যাচ্ছে বরিশাল এবং ফরিদপুরের প্রত্যন্ত এলাকায়। ঝালকাঠি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট, আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঝালকাঠি এবং পিরোজপুরে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যায়, বিশেষ করে কৃষকদের কাছে। তাই আবহমান কাল থেকেই এ অঞ্চলের গ্রামে গ্রামে নৌকা তৈরি হয়ে আসছে। আর অসংখ্য মানুষের চাহিদা মেটাতে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরে 2 শতাধিক বছরের বেশি সময় ধরে গ্রামের তৈরি এসব নৌকা নিয়ে হাট বসে আসছে। গ্রামের সাধারণ গাছ দিয়েই তৈরি হয় এসব ডিঙ্গি নৌকা। 2,500 থেকে 8,000 টাকায় বিক্রি হচ্ছে একটি নৌকা। বর্ষার 4 মাস এখানে প্রতি শুক্রবার নৌকার হাট বসছে। তবে কাঠসহ নৌকা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে খরচও বেড়েছে।
সে তুলনায় নৌকার দাম বাড়েনি বলে জানান কারিগররা। অনেক আগের পুরানা হাট, তাই কেনা বেচা হয়, আমরা কিনে নিই, আরো মানুষ আয় কেনে। আমরা নৌকা কিনতে আসছি, আমাদের সব সময়ের জন্য নৌকার দরকার, কৃষি কাজে, নার্সারি খাতে এবং সব জায়গায় জল থাকে, চলতে ফিরতে সুবিধা চলে, সেই জন্য আমাদের নৌকা দরকার, নৌকা কিনতে আসছি। নৌকা তো আমাদের প্রয়োজন, পেয়ারা বাগান টাগান আছে একটু, এই জন্য। নৌকার দাম ধরেন স্বাভাবিক, কিন্তু ওই খরচা পড়ে যায় বেশি। এই কাঠের দাম আগের থেকে বাড়তি, তারপর লোহার দাম বাড়তি, মিস্ত্রি খরচা বেড়ে যায়। নৌকা তৈরির কারিগরদের সকল ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন ঝালকাঠি বিসিকের এই কর্মকর্তা। যারা ঝালকাঠিতে এই নৌকা ব্যবসার সাথে জড়িত এবং নৌকা তৈরির কাজে জড়িত, তারা যদি বিসিকের সহযোগিতা চায় তাহলে বিসিক সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারলে এ শিল্প আরও এগিয়ে যাবে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে জয় পেয়েছেন কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে হতাশাজনক ফল পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর জোট। ম্যাখর মধ্যপন্থী জোট নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে। মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আরএন এবার প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আগেই বিভিন্ন জনমত জরিপে আভাস দেওয়া হয়েছিল। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়ে ডানপন্থীরা সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণের ঐতিহাসিক সুযোগের সম্ভাবনা দেখছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর মধ্যপন্থী জোট তৃতীয় স্থানে রয়েছে। তবে মেরিন লে পেনের উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন আগামী 7 জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটের পর ফরাসি জাতীয় অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এ পর্বের শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হ্যারিকেন বেরিল ইতিমধ্যে ক্যাটাগরি 3 ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার বলছে, রোববার ভোররাত থেকে সোমবার সকালের দিকে হ্যারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে। গত শুক্রবার আটলান্টিকে সৃষ্ট এই ঝড় ইতিমধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে অত্যন্ত বিপজ্জনক ঝড়ে রূপ নিয়েছে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 15 ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মাত্র 4 মাসের মধ্যে পদোন্নতি পেলেন তিনি। হলেন ভারতের 30তম সেনাপ্রধান। গত 19 ফেব্রুয়ারি সেনার উপপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন উপেন্দ্র। তার আগে তিনি 2022 থেকে 2024 সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইতালিকে বিদায় করে দেয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আরেক ম্যাচে জর্জিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে শেষ 8-এ জায়গা করে নিয়েছে স্পেন। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ঘড়ির কাঁটা কিভাবে একটি দলের, একটি দেশের সমর্থকদের হৃদয় স্পন্দন বন্ধ করে দিতে পারে তা ইংল্যান্ডের খেলোয়াড়দের চেয়ে আর কে ভালো বলতে পারবে। 94 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকা ইংলিশরা তখন ইউরোর শেষ 16 থেকেই বিদায়ের শঙ্কায়। কিন্তু ত্রাণকর্তার ভূমিকায় হাজির হলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত দক্ষতায় অক্সিজেন খুঁজে পায় সাউথ গেটের দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বায়ার্ন মিউনিখ ফুটবলার হ্যারি কেইন দ্বিতীয় গোল করে দলকে তুলে নেন কোয়ার্টার ফাইনালে।
এর আগে স্লোভাকিয়া রীতিমতো স্তব্ধ করে দেয় ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা প্রতিপক্ষ শিবিরকে। খেলার ধারার বিপরীতে 25 মিনিটে গোল করেন ইভান সরাঞ্জ। এরপর সেই গোল ধরে রাখার প্রাণপণ লড়াই চলে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তা আর হয়নি ইংল্যান্ডের দুই সেরা তারকার জাদুতে। এবার তাদের সামনে বাধা ইতালিকে বিদায় করে দেয়া সুইজারল্যান্ড। আরেক ম্যাচে স্পেনকে কোনো বেগ পেতে হয়নি কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে। পর্তুগালকে হারিয়ে চমকে দেয়া জর্জিয়ার রূপকথা তারা থামিয়ে দেন শেষ 16তেই। প্রথমার্ধে রদ্রি আর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন রুইজ। এরপর নিকো উইলিয়ামস এবং দানি ওলমো জর্জিয়ার গোলপোস্টের জাল খুঁজে পেলে সহজেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে 3 বারের ইউরো এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেমিতে ওঠার পথে তাদের প্রতিপক্ষ জার্মানি। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা। বর্ষা ঋতুকে কেন্দ্র করে ঝালকাঠি ও পিরোজপুরে জমে উঠেছে নৌকার হাট। ব্যস্ত কারিগর ও মৌসুমী ব্যবসায়ীরা এবার ন্যায্য দাম পাওয়ার আশা। এবং ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থীদের জয়। প্রেসিডেন্ট ম্যাক্রন জোটের ভরাডুবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।